আসসালামু আলাইকুম। রওনা হলাম কাঁচামাল বিক্রির উদ্দেশ্যে শ্যামবাজার সদরঘাটে। তো আমরা পথিমধ্যে যতটুকু পারি আপনাদের রাস্তাঘাট এবং আশেপাশের যে জায়গাগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে চলে আসলাম, এটা হলো শোলমাসি এবং আপনার ওই না শোলমাসি যাওয়ার যে ব্রিজটা, ঢাকা থেকে শোলমাসি যোগাযোগের যে ব্যবস্থা, কেরানীগঞ্জের এইদিকে এই সাইডটা ঢাকা পড়েছে। ঢাকার দিকটা এই সাইডটা মোটামুটি দক্ষিণ সিটির আওতার অন্তর্ভুক্ত। দেখতেছেন আপনারা নদীর কিনার দিয়ে যে ইগুলা যাচ্ছে, এগুলো হলো এই যে কত সুন্দর ব্রিজ। ব্রিজের উপরে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। কেরানীগঞ্জ যাওয়ার জন্য ঢাকার যোগাযোগ ব্যবস্থা একমাত্র এই ব্রিজ। এই সেতুটি তৈরি করা হয়েছে কেরানীগঞ্জে ঢোকার জন্য। তার আশেপাশের এলাকাগুলো মোটামুটি উন্নত হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন বিল্ডিং, মোটামুটি দেখছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও আশেপাশে পড়তেছে, আমরা দেখতেছি। ওপারে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা বাবুবাজার থেকে জিঞ্জিরা দেখে যাওয়ার ব্রিজ। এই সাইডটা হলো ঢাকা সিটি দক্ষিণ। দেখছেন এই যে বাড়িটা দেখতেছেন এটা হলো নবাব সিরাজউদ্দৌলা কর্মশালা। এটাই মূলত পুরান ঢাকা। ব্রিজ অনেক সৌন্দর্য ব্রিজের মধ্যে আছে। আমরা এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আসলে কি এগুলো বিল্ডিং না বড় বড় লঞ্চ, ভালো করে একটু খেয়াল করে দেখে নেবেন। বিল্ডিংয়ের সাথে আপনার লঞ্চের সাথে মিলে একাকার দেখতেছেন। আমরা অবশ্য কাঁচামাল নিয়ে প্রায় পৌঁছে আসছি, কাছাকাছি চলে আসছি। অল্প সময়ের ভিতরে কাঁচামাল আমরা ঘাটে বিরাবো। তো তার আগে আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি যে আপনার বরিশাল, ভোলা, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য যে বড় বড় লঞ্চগুলা এখানে ঘাট, এইখানে লঞ্চ স্টেশন। এখান থেকে দেখতেছেন আপনারা, দেখেন আসলে অনেক বড় এক একটা লঞ্চ। দেখলে মনে হয় যে বিল্ডিংগুলা রাস্তার কাছে, নদীর কাছে। এক একটা লঞ্চে অনেকগুলা লোক ধরে। অবশ্য দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে আসেন। এই ছোট ছোট যে আপনারা যে লোকজন নিয়ে যে নৌকাগুলো যাচ্ছে, এগুলা ওখানকার ভাষায় রিস্কা বলা হয়, সাধারণত রিস্কা বলেই থাকে। দেখতেছেন অতি কাছের থেকে যদি আপনাদের দেখাই লঞ্চগুলা। অবশ্য আমিও তো একটা ট্রলারে আছি, এর জন্য একটু নৌকাটা, আমার ট্রলারটা একটু ঢুলছে, যে কারণে স্থিরটা আসতেছে না। ঢাকার বাইরে থেকে যত লোকজন আসছে সবই এখন ঢাকায় ইন করছে, ঢাকার ভিতরে ঢুকতেছে। কেউ চাকরি বাকরি, যার যার নিজের বাড়ি কিংবা ভাড়া বাড়িতে থেকে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা নিয়ে তারা চলে আসছে, ঢাকার দিকে পৌঁছে গেছে। এত বড় এক একটা জাহাজ লোকজন টানার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে লোকজন নিয়ে আসতেছে এই জাহাজগুলায়। যাওয়ার পথে আমরা এই ধরনের সব কিছুই, আমার যদি আপনি কখনো যান তাহলে আপনার চোখের সামনে এগুলা পড়বে। শ্যামবাজার এরিয়ায়, সদরঘাট এরিয়া। আমরা যে কাঁচামালের আড়তে যাব সেটা খুব সন্নিকটে চলে আসছি। 2-4-5 মিনিটের ভিতরে আমরা চলে আসব আমাদের সেই কাঁচামাল বিক্রির আড়তে। অবশ্য ঢাকা যাওয়ার স্থল, জল এবং স্থল দুটি ব্যবহার করা যায় আমাদের এরিয়া থেকে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এত বড় লঞ্চ ক্যামেরাতে আসার জন্য অনেক দূরের থেকেই
নিতে হয়। এই লঞ্চের ভিতরে আপনার বরগুনা থেকে আসছে এই লঞ্চটা লোকজন নিয়ে ঢাকার, যেহেতু ঈদ কয়েকদিন হয়ে গেল, ঈদের শেষে ছুটি শেষে এখন আবার তারা কর্মস্থলে আসছে। দেখতেছেন কত সুন্দর জাহাজের জন্য। কাছ থেকে যদি আপনাদের দেখায় আর একটু, দেখতে পাচ্ছেন আমরা অবশ্য খুবই কাঁচামালের আড়তের খুব কাছাকাছি চলে আসছি। তার মধ্যে যাওয়ার পথে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজারো হাজারো এই ধরনের লঞ্চ স্টিমারগুলা এখানে ভিড়ে আছে, একের পর এক বিভিন্ন ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কেউ আবার নোঙর ফেলছে ঘাটে। আমরা এই তো কাছাকাছি, আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যামবাজার হাট, কাঁচামালের আড়ত। এখানে আমরা এখন ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে চলে আসলাম আমাদের এই আপনাদের এই কাঙ্ক্ষিত শ্যামবাজারের হাটে। এখানে দেখতে পাচ্ছেন যে লাউগোলা, বিভিন্ন ধরনের সবজি এখানে বিক্রি হয়। এটা হলো মূলত দুইটা আড়ত, ওইটা একটা আড়ত, এটা একটা আড়তদার। এক একজন আড়তদারের এখন বেচা কেনার পুরো উপযুক্ত সময়। এখন প্রায় একটা কাছাকাছি বেশি বেজে আসছে। এই সময়ের ভিতরে বেচা এক পশলা বৃষ্টি হয়ে এখন কাদো কাদো হয়ে গেল আমাদের এই বাজারটা। কিছু কিছু কাস্টমার বের হয়ে আসছে, এদের কাছে বেচা কেনার কাজ চলছে। তো আপনাদের আমি এখন এক আড়তদারের সাথে সরাসরি আলাপ করব। চলেন যাই আমরা তার সাথে একটু আলাপ করি। কাজ করে না আজকে একটা বোঝানো যায় না। 10টা কোনো কাম করে না। আমার নেবেন না, তুমি কি যাও নাই? কোনটা কয় টাকা? এটা আপনি 6 টাকা নিতে পারেন। এটা একেবারে 4 টাকা। একটু বলেন দি ভাই, আমরা এখন 5 টাকা বিক্রি করতে, একটু কম দাম, একটু কম, কারণ এটার পর থেকে দাম অনেকটা কম ভাই। কাস্টমারও নাই, বিক্রিও করতে পারছি না, অনেকটাই বাজার খারাপ। ঈদভাঙ্গা বাজার তো ব্যাপারে সাভার থেকে অনেক কষ্ট করে নিয়ে আসে, কিন্তু দেখানো অনুযায়ী কোনো পাইকার নেই। 14 দিয়ে টাকায় দেখেন কোনো পাইকারি নেই। মানে কোনটা বর্তমানে এই লাল শাকের রেট কত? 6-7 টাকা, এখন 4 টাকায় বিক্রি করতেছি। আর এই কাস্টমারের জন্য দামই তো বলতেছে না, যে চুমকার কাছে বলেন দাম 1 টাকা তো দাম করে। এত কষ্ট করে ব্যাপারে সাদা শাক, ডাটা শাকটা 3 টাকা বিক্রি করছি। 3 টাকা। পাট শাকটা কত বিক্রি করতেছে? 4 টাকা বিক্রি করতেছে। 4 টাকা। আজকে একটু দাম কমছে, দাম অনেক কমছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি বলেন তো দেখি? মোহাম্মদ আমার নাম নুর আলম, আমি একটা শ্যামবাজারের ব্যবসায়ী ভাই। আমার এখানে আড়ত, আমি একটা আড়তদার। আমার নাম নুর আলম, আতিকুল্লাহ ট্রেডার্স আমাদের, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। এটা গড় থেকে তোলা। এটা মূলত এইটা হলো বাজারের প্রধান ঘরগুলা, যে এই ঘর থেকেই কয়ালি তোলা হয়। তো সামনে যে দেখতে পাচ্ছেন এখানে ধরনের সবজিগুলা ভিতরে থাকে, আর শাকগুলা বাইরে বেচা। কিছু কিছু মাল কুলিরা উঠাচ্ছে, আর এই মালগুলা বাজারে নেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আর ওদিকে দেখছেন আপনার বড় বড় লঞ্চগুলা থেকে ঢাকার বাইরে থেকে এসে ভিড়তেছে তীরে। আর এদিকে কিছু কিছু মাল বিক্রি হয়ে গেছে, এই ধরনের টুকরিগুলা আবার পুনরায় নৌকায় ফিরিয়ে আনা হচ্ছে। তো এই হলো মূলত এই বাজারে আসা যাওয়ার নিয়ম। তারপরেও আমরা দেখাচ্ছি আপনাদের যে দেখেন এখানে শুধু সবজি, এই ট্রলারটার মধ্যে শাক আর সবজি নিয়েই আসছে। এক এক এলাকার থেকে ট্রলার আসে। ট্রলারগুলো আপনারা যদি সাইড থেকে, এটা নদীর সাইড দেখাচ্ছি,
এটা অবশ্য নদীর সাইড দেখাচ্ছি আপনাদের। এখানে শুধু সাভারের মালই যায় না, ঢাকার সাইডের সমস্ত এরিয়ার, যেমন মনে করেন সবজিগুলা বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে সবজি আসে, কিন্তু শাক আসে শুধু ঢাকা থেকে। ঢাকার আশেপাশে এরিয়া থেকে শাক আসে, যেমন আদিনে দেখেন কফি, ভিতরে বাঁধাকপি, ফুলকপি সব কিছুই এখানে পাওয়া যাইতেছে। অথচ এখন কিন্তু ফুলকপির সিজনও না, তারপরে সব কিছুই পাওয়া যাচ্ছে বাজার। আসসালামু আলাইকুম। কি বিক্রি করতে আসছেন ভাই? কত করে আটি বিক্রি হয়? 6 টাকা 7 টাকা বিক্রি। আর কিছু আনেন নাই? কত করে বেচছেন? 10 টাকা। বিট 10 টাকা। আচ্ছা ঠিক আছে। আপনি ছাতাটা সরান। নেটে তো স্যার নেটে ছাড়ার জন্যই আমি নিয়ে এসেছিলাম লাল শাক, তারপর জালি কুমড়া। আমি লাল শাক বেচলাম 60 টাকার থেকে 8 টাকা আটি দরে বিক্রি করলাম। আর আপনার আনছিলাম জালি কুমড়া। এই জালি কুমড়া 1 টুকরি বিক্রি করছি 20 টাকায়, আর বাদ বাকি 3 টুকরি বিক্রি করছি 15 টাকায়। তো এখানে অবশ্য সর্বোচ্চ পাইকারি মূল্য এখান থেকে খুচরা বিভিন্ন জায়গায় নিয়ে যা মতন ব্যবসাপাতি করে এখান থেকে নিয়ে আমরা বেচাকিনি শেষ করে নদীতে এসে গেছি। এখন আমরা ট্রলার যুগে আবার পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। আপনাদের শ্যামবাজার সম্বন্ধে দেখালাম। ফেরার পথে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এটা আসলে ঢাকা শহরের সবচেয়ে বড় কাঁচা বাজার এরিয়া, এবং এখানে আপনার সব ধরনের শাক সবজি বিক্রি করে। আমরাও বিক্রি করতে আসছিলাম। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। প্রতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি লঞ্চগুলোকে। তো এর মধ্যে আপনারা যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বর্ষায় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।